আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করতে নিয়েছি এই যে মলা মাছ, আর এখানে পেঁয়াজ কলি নিয়েছি, পেঁয়াজের কলি, আলু কুচাই নিয়েছি, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা। এটা আমি সব কিছু দিয়ে হাতে মাখিয়ে বসাবো। মাছটাও ধুয়ে নিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি। রাইস কুকারে রান্না করব। সবজিটা দিয়ে দিলাম। সবজি না তো আলু আর পেঁয়াজের কলি। পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিব টমেটো আর দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিলাম ধনিয়া পাতা। 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম লবণ। তেল দিয়ে দিলাম। এটা আমি এখন মেখে নেব হাত দিয়ে। এই যে এটা দেখেন কত সুন্দর করে মেখে নিয়েছি, মনে হয় যেন রান্না হয়ে গেছে। এখন দিয়ে দেব মলা মাছ। এখন মলা মাছটা মেখে নেব। দেখেন মলা মাছটাও মেখে নিয়েছি। এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দেবো এর সাথে। এটা আমি এখন রাইস কুকারে বসাই দেব। বিসমিল্লাহ। এখন ঢাকনাটা দিয়ে রাখলাম। এই যে মাছটা ঝোল টানলে নামাবো আমি। ঝোল আছে, একদম শুকনো শুকনো করব। মলা মাছটা আমার হয়ে গেছে। এই যে দেখেন একদম ভাজা ভাজা হয়ে গেছে। এটা আমি এখন নামাবো। আমার মলা মাছের চচ্চড়িটা হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। রাইস কুকারে রান্না করেছি। গরম গরম ভাতের সাথে মলা মাছ খেতে অনেক ভালো লাগে, স্বাদ হয় অনেক। তো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।